নবুয়ত প্রাপ্তি ও প্রথম ওহীর ঘটনা। ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত প্রাপ্তি ও প্রথম ওহী লাভ। এই ঘটনাটি মানব জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনকারী অধ্যায় ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসেন। এই মহান ঘটনাটি কিভাবে ঘটেছিল, এর প্রভাব কী ছিল এবং পরবর্তী সময়ে কি ঘটেছিল, সেসব বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তের পূর্বের জীবন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশী সম্ভ্রান্ত পরিবারে। তার বাবা আবদুল্লাহ তার জন্মে আগেই মারা যান এবং 6 বছর বয়সে তিনি তার মাকে হারায়। পরে দাদা আব্দুল মুত্তালিব ও চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত সৎ, ন্যায়পরায়ণ ও সত্যবাদী। তিনি আল আমিন ও আল সাদিক উপাধি অর্জন করেন। তিনি কখনো মূর্তি পূজা করেননি এবং মক্কার সমাজে পরিচালিত অন্যায় অবিচার থেকে নিজেকে দূরে রেখেছিলেন। তিনি ধ্যান ও চিন্তা ভাবনায় মগ্ন থাকতে পছন্দ করতেন। হেরা গুহায় ধ্যান ও প্রথম ওহী। হেরা গুহায় ধ্যানের অভ্যাস। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 35 থেকে 40 বছর বয়সে পৌঁছান, তখন তিনি মক্কার অনৈতিকতা, মূর্তি পূজা এবং সামাজিক অবিচার দেখে গভীরভাবে ব্যথিত হতেন। তিনি সেসব দেখে দূরে থাকতে চাইতেন এবং একাকী ধ্যানমগ্ন হওয়ার জন্য মক্কার পূর্ববর্তী নূর পর্বতে অবস্থিত হেরা গুহায় যেতেন। তিনি সেখানে দীর্ঘ সময় আল্লাহর ধ্যানে কাটাতেন এবং সৃষ্টিকর্তার প্রতি গুণগত ও সত্যের সন্ধান করতেন। প্রথম ওহী লাভের ঘটনা। 610 খ্রিস্টাব্দে 1 রমজান মাসের রাত্রিতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যান করেছিলেন, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম প্রথমবারের মতো তার কাছে আসেন। হাদিসে এসেছে, এই ঘটনার বিবরণ এসেছে। একদিন আমি হেরা গুহায় ছিলাম, হঠাৎ আমার কাছে এক অচেনা সত্তা উপস্থিত হলেন এবং বললেন, পড়ো। আমি বললাম, আমি তো পড়তে জানি না। তখন তিনি আমাকে জোরে চেপে ধরলেন এবং পুনরায় বললেন, পড়ো। আমি একই উত্তর দিলাম। তিনি আবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন এবং বললেন, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। পড়ো তোমার প্রতিপালক মহা উদার। প্রথম ওহী পাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতিক্রিয়া। প্রথম ওহী পাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভয় ও সংকুচিত হয়ে পড়েন। এ ধরনের অভিজ্ঞতা আগে কখনো হয়নি। তাই তিনি দ্রুত গুহা থেকে বের হয়ে মক্কার দিকে রওনা দেন। তিনি কাঁপতে কাঁপতে নিজ গ্রহে ফিরে আসেন এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দেন এবং জিজ্ঞেস করলেন, কি ঘটেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পুরো ঘটনা বর্ণনা করেন এবং বলেন, আমি ভয় পাচ্ছি যে আমার কিছু হয়ে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে উভয় দিয়ে বলেন, কখনোই নয়, আল্লাহ কখনোই আপনাকে বিপদে ফেলবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, দুর্বলদের সহায়তা করেন, গরিবদের সাহায্য করেন, মেহমানদের আপ্যায়ন করেন এবং সত্য প্রতিষ্ঠার জন্য কঠোর পরিশ্রম করেন। ওয়ারাকা বিন
নাফলের পরামর্শ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাফলের কাছে নিয়ে যান। ওয়ারাকা ছিলেন একজন খ্রিস্টান পণ্ডিত এবং হিব্রু ভাষায় তওরাত ও ইনজিল পড়তে জানতেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা শুনে বলেন, এ তো সেই ফেরেশতা যিনি অতীতে মূসা আলাইহিস সালাম এর নিকট এসেছিলেন। হায়, যদি আমি এতদিন বেঁচে থাকতাম যখন আপনার সম্প্রদায় আপনাকে শহর থেকে বের করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে বলেন, তারা কি সত্যি আমাকে বের করে দিবে? ওয়ারাকা বলেন, হ্যাঁ, কারণ কেউ যখন সত্যের দাওয়াত নিয়ে আসে তখন তার জাতি তার বিরুদ্ধে দাঁড়ায়। যদি আমি তখন জীবিত থাকি আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। কিছুদিন পর ওয়ারাকা ইন্তেকাল করেন এবং নবুয়তের শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু ওহী প্রাপ্তি থেকে বিরত থাকেন, যা তাকে আরও চিন্তিত করে তোলে। পুনরায় ওহী আসা ও দাওয়াতের সূচনা। প্রথম ওহীর পরে কিছুদিন ওহী বন্ধ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আবার আসেন এবং বলেন, হে বস্ত্রপ্রীত, উঠে দাঁড়াও এবং মানুষকে সতর্ক করো, তোমার রবের মহিমা ঘোষণা করো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেন যে এটি তার জন্য নবুয়তের দায়িত্বের সূচনা। তিনি ধীরে ধীরে তার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। প্রথম মুসলমানগণ ও গোপন দাওয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াতের প্রথম সাড়া দেন। 1 খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম নারী। 2 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম শিশু। 3 জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যারা। 4 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ। 5 জায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম মুক্তি কৃতদাস। প্রথম 3 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে দাওয়াত দেন। এরপর আল্লাহর নির্দেশে তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। নবুয়ত প্রাপ্তি ও প্রথম ওহীর ঘটনা ছিল মানব জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই ঘটনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের নবী হিসেবে প্রতিষ্ঠাতা করে এবং বিশ্বকে সত্যের আলো দেখানোর দায়িত্ব দেয়। এই ঘটনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে মনোনিবেশ করেন, যা পরবর্তীতে সমগ্র বিশ্বের ইসলামের বিস্তারের পথ সুগম করে।